Good afternoon, class 10. Good afternoon, guardians. আজকে আমরা আবার একটা চ্যাপ্টার করতে যাচ্ছি। কি কি বলো বলো কি আজকে বলবো আমরা ত্রিকোণমিতিক অভিধান। তার আগে আরেকবার আমি উপস্থাপন করে দিচ্ছি। অনেক দায়িত্বশীল যারা ছাত্রছাত্রীদের কথা ভাবেন, ছাত্র দরদি শিক্ষক শিক্ষিকা ইউটিউবে ক্লাস নিচ্ছেন, তোমরা সেই ক্লাসগুলো ইউটিউব সার্চ করে ক্লাসগুলো দেখার চেষ্টা করো, অনেক উপকার হবে। কি যেটা বলছিলাম যে ত্রিকোণমিতিক অবেদাবলী, ত্রিকোণমিতিক অবেদাবলী কি এটা দেখছেন না? এটা এ বি সি একটা আমি ত্রিভুজ এঁকে রেখেছি। দেখি এরকম ত্রিভুজ বলো তো, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কি লেখা আছে এখানে? থিটা লেখা আছে। এটা হচ্ছে একটা থিটা, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ হবে। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অবেদাবলী আলোচনা করি। এর আগে ক্লাসে তোমরা দেখেছো যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো, সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আলোচনা করতাম। সেটা 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছিলাম। সেটা কোন একটা সমকোণী ত্রিভুজের কোন একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, তাই তো নাকি? হ্যাঁ, আজকে আমরা একটা সমকোণী ত্রিভুজ ABC পেয়েছি, যার এই কোণটা সি কোণটা থিটা, এটা 90 ডিগ্রি, এটা একটা সূক্ষ্মকোণ হবে। এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অবেদাবলী আলোচনা করব। দেখো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তোমরা জানো সমকোণী ত্রিভুজে কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হয়? অতিভুজের স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাই তো? এটা লিখি। এখানে লম্ব কোণটা দেখো, যদি আমরা এখানে এই ট্রায়াঙ্গেল ABC, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটার সূত্রফল থিটার সূত্রফল, আমরা এই সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব স্কয়ার মানে AB স্কয়ার, ভূমি স্কয়ার মানে যে AC স্কয়ার, অতিভুজ মানে কত? BC স্কয়ার। আমরা সমকোণী ত্রিভুজে এটা লিখতে পারি যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান BC স্কয়ার। আমি বোথ সাইডকে BC স্কয়ার দিয়ে ভাগ করছি, এটাকে সবগুলোকে BC স্কয়ার দিয়ে ভাগ করছি। এই কি দাঁড়ায়? বা AB স্কয়ার বাই BC স্কয়ার, AC স্কয়ার বাই BC স্কয়ার, BC স্কয়ার BC স্কয়ার, BC স্কয়ার বাই BC স্কয়ার। এখন দেখো AB বাই BC, AB টা হচ্ছে লম্ব, BC টা হচ্ছে কি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এই ত্রিকোণমিতিক অনুপাতকে কি বলা হয়? sin অফ থিটা। এটা নাকি হ্যালো কি বলা হয়? sin অফ থিটা। তাহলে এটা সব লিখতে পারি এখানে sin স্কয়ার থিটা। AC বাই BC, AC মানে কি? AC মানে হচ্ছে ভূমি, BC মানে অতিভুজ। ভূমি বাই অতিভুজ কি বলা হয়? নিবেদন তুমি বলো বলো, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ হ্যাঁ, cos থিটা। ভূমি বাই অতিভুজ কি? এখানে cos থিটা। তাহলে এখানে কি লিখতে পারি? এখানে যেটা স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা। এটা হলো, তাহলে ও sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা একটা হবে, অর্থাৎ এটা একটা সূত্র। হ্যাঁ কি হলো? তাহলে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই থিটা কোণের সাপেক্ষে আমরা সূত্র পেলাম sin স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান 1। এটা একটা পেলাম। আবার দেখো, আবার এটাকে মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। একটা পেলাম sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা সমান 1। এবার দেখো বোথ সাইডকে, বা আগেরবার BC দিয়ে ভাগ করেছিলাম, বোথ সাইডকে এবার AC স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম। AB স্কয়ার বাই AC স্কয়ার প্লাস AC স্কয়ার বাই AC স্কয়ার সমান BC স্কয়ার বাই AC স্কয়ার। সবগুলো AC স্কয়ার করেছি। AB বাই AC মানে কত? লম্ব। AC মানে কত? ভূমি। লম্ব বাই ভূমি সমান কি হয়? m। AB বাই AC, AB টা লম্ব, AC টা হচ্ছে কি? ভূমি। লম্ব বাই ভূমি সমান কি হয়? কি হয় বলো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, tan থিটা। এটা কি হবে? tan স্কয়ার থিটা বা tan স্কয়ার থিটা। এটা কেটে গেল 1 সমান BC বাই AC। BC মানে কি? BC মানে হচ্ছে অতিভুজ।
এসি মানে কি ভূমি অতিভুজ বাই ভূমি সমান কি হয় বলো তুমি বলো বলো হ্যাঁ কোসেক স্কয়ার থিটা এই সরি সেক স্কয়ার থিটা বলো তুমি সেক স্কয়ার থিটা তাহলে এখানে বিসিটা কি বিসিটা হচ্ছে অতিভুজ এসিটা হচ্ছে ভূমি অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থিটা অর্থাৎ সেক স্কয়ার থিটা এটা কত এখানে সেক স্কয়ার থিটা এটা সাইন্টিফিকলি কি লিখতে পারে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা আরেকটা হবে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 এটা আরেকটা হবে ক্লিয়ার হ্যালো ক্লিয়ার তো তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1 দাও দুটো গেলাম আবার নিচে দিলাম তারপর একবার বিসি দিয়ে ভাগ করেছিলাম একবার এসি দিয়ে ভাগ করেছিলাম এবার আমি এবি দিয়ে ভাগ করব বা both side এবার এবি দিয়ে ভাগ করব এবি স্কয়ার বাই স্কয়ার সমান প্লাস this square by b square সমান c square by a square বা এটা 1 প্লাস AC by AB AC মানে কি AC মানে হচ্ছে ভূমি AB মানে হচ্ছে কি লম্ব ভূমি বাই লম্ব হ্যালো বলো বলো ভূমি বাই লম্ব মানে কি ভূমি বাই লম্ব হচ্ছে কি লম্ব বাই ভূমি যদি tan হয় ভূমি বাই লম্ব মানে কি cot তাহলে সব লিখতে পারি এখানে cot স্কয়ার থিটা সমান BC বাই AB BC মানে কোনটা BC মানে হচ্ছে এখানে অতিভুজ এই মানে হচ্ছে লম্ব অতিভুজ বাই লম্ব লম্ব ইকুয়ালস টু সাইন অতিভুজ লম্ব হচ্ছে কোসেক তাহলে সব লিখতে পারি এখানে কোসেক স্কয়ার থিটা ये साजिए नाम कोसेक स्क्वायर थीटा माइनस कॉट स्क्वायर थीटा इक्वल टू 1 तो এখানে कोसेक स्क्वायर थीटा माइनस कॉट स्क्वायर थीटा সমান কত হলো কত 1 এটা একটা হবে তাহলে কি পেলাম এখানে তিনটা অভেদ পেলাম একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত বলো বলো 1 হ্যাঁ 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি বলে এবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত পেলাম 1 হ্যাঁ এবার তুমি আবার বলো আর কি পেয়েছি বলো হ্যাঁ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান বলো বলো 1 হ্যাঁ 1 তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত 1 তিনটা অভেদ এই যে ত্রিকোণমিতিক অভেদ কোন একটা সমকোণী ত্রিভুজের কোন একটা সূত্রকোণের সাপেক্ষে আমরা এই অভেদগুলো পেলাম এই অভেদগুলোর সাহায্যে বা এই সূত্রাবলীর সাহায্যে আমরা অঙ্ক করতে পারি আমরা এখানে কতগুলো অঙ্ক করব বুঝতে পারলাম এটা আমরা দেখো তোমাদের 311 পৃষ্ঠায় 3 এর অঙ্কটাই মনে 311 পৃষ্ঠায় পেজ নাম্বার 311 3 এর কত নাম্বার 1 নাম্বার 1 নাম্বার কি বলা আছে sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে বলা আছে sec থিটা প্লাস tan থিটা সমান 2 এটা বলা আছে বের করতে হবে কি sec থিটা মাইনাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা এর সমান বের করতে হবে দেখো sec এবং tan কি একটা অভেদ পেলাম কি বলা বলো তো তুমি বলো হ্যাঁ sec tan দিয়ে পেয়েছি sec স্কয়ার থিটা মাইনাস বলো tan স্কয়ার থিটা সমান 1 হ্যাঁ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 তাহলে লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 এটা দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস b মাইনাস b sec থিটা প্লাস tan থিটা into sec theta minus tan theta is equal to 1 তাহলে দেখো এই sec theta plus tan theta এর মানটা 2 বলা যায় কি করতে পারি বা 2 into sec theta minus tan theta is equal to 1 বা sec theta minus tan theta দুই এটা কি করতে হয়েছিল sec theta sec থিটা মাইনাস tan থিটা সেটা tan সমান হলো 1 হয়ে গেল এটা আমি 3 এর 1 নাম্বারটা দিলাম
আর 3 এর 2 নাম্বারটা 3 এর 2 3 এর 2 হলো যে cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 - 1 বলা আছে এখানে cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 - 1 বলে বের করতে বলেছে cosec থিটা প্লাস cot থিটা cosec থিটা প্লাস cot থিটা থিটা বলো তুমি বলো cosec থিটা cot থিটা কি রিলেশন আছে হচ্ছে কি বলো হ্যাঁ তবে না তুমি বলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত 1 হ্যাঁ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার সমান 1 এখানে আমরা দেখো cosec থিটা cot থিটা আমাকে cosec থিটা প্লাস cot থিটা লিখতে হবে আমার জানা আছে কি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এর সমান কত 1 জানা আছে হ্যাঁ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার কত 1 জানা আছে এটা বলাই স্কয়ার মানে স্কয়ার সূত্র হয়ে দাও a প্লাস b b মাইনাস b বা cosec theta plus cot theta cosec theta minus cot theta equal to 1 আর মান দেওয়া আছে cosec theta minus cot theta মান দেওয়া আছে তাহলে cosec theta plus cot theta এর মান √2 - 1 সমান কত 1 আর cosec theta cot theta 1 by √2 - 1 1 by √2 - 1 এই কোঅর্ডিনেশন করব উপর নিচে আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করছি 1 নিচে √2 - 1 √2 - 1 উপরে √2 প্লাস 1 স্কয়ার প্লাস a minus b a plus b স্কয়ার মানে স্কয়ার √2 এর সমান কত হয় কত 2 2 মাইনাস cot স্কয়ার যদি এটা একবার লাগিয়ে থাকে তাহলে কি দাঁড়ালো √2 প্লাস 1 তাহলে আমার cosec থিটা প্লাস cot থিটা সমান কত √2 প্লাস 1 ক্লিয়ার হ্যালো ক্লিয়ার চলো এরপরে দেখি আরেকটা প্রবলেম করা যায় কিনা এবার আমরা করব ফার্স্ট ওয়ান তাহলে এবার পাস এর পাস কি বলেছে sin থিটা মাইনাস cos থিটা সমান 7 হলে sin থিটা প্লাস cos আবার বলা আছে sin থিটা মাইনাস cos থিটা সমান বলা আছে কত 7 ঠিক আছে বের করতে হবে sin থিটা প্লাস cos থিটা এখানে আমরা বর্গে sin থিটা cos থিটা মানটা বের করব আমরা জানি এখানে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান 1 এই অবস্থা দেওয়া আছে স্কয়ার তার বিশ্লেষণ লিখতে পারি যে a minus b whole square plus 2 sin theta cos theta equal to 1 তো এটার মান কত হবে সবগুলো যাবে এটা স্কয়ার করলে কত হয় 49 by 169 plus 2 sin theta cos theta equal to 1 তাহলে 2 sin theta 1 minus এখানে বের করলে কত যাবে আমরা 120 by 169 sin theta cos theta এটাকে ভিডিও ভাগ করে দিলে হবে 60 by 16 sin theta cos theta মান 60 by 169 এই sin theta cos theta মানটা দরকার আছে যদি আমরা sin theta plus cos theta মান বের করি আমি বের করতে হলো sin theta plus cos theta সমান কত এবার দেখো sin theta plus cos theta আর হোল স্কয়ার আর a plus b হোল স্কয়ার সমান আমি a minus b হোল স্কয়ার প্লাস 4 এ লিখব a minus b হলো sin theta minus cos theta হোল স্কয়ার প্লাস 4 sin theta cos theta কেন এটা বলা যায় হ্যালো উত্তর তুমি করো দেখো এখানে
a plus b এর হোল স্কয়ার a sin থিটা প্লাস কত হবে a plus b এর মান বের করতে হবে a plus হোল স্কয়ার আমরা জানি a minus b হোল স্কয়ার প্লাস 4 কি হয় আমার sin থিটা প্লাস cos থিটা মান জানা আছে তাহলে 13 sin থিটা cos থিটা মান বের করেছি এইটা এইজন্য আমি এই সূত্রটা বসাবো তো এটা সমান কত sin থিটা minus cos থিটা মানে এটা হবে 50 by 169 plus 4 120 by 160 তো এখানে তো 2 sin দিলে এটা 60 হবে 60 এটা বেরিয়েছে 60 এটা 60 দেখো লসাগুটা তো 169 হচ্ছে তাহলে 49 আর এটাকে 440 সমান 289 by 169 অর্থাৎ sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার সমান হয়ে যাবে sin থিটা cos থিটা এটাকে বর্গমূল করব 289 তার বর্গমূল হলো 17 হয় এটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা মানে হচ্ছে 17 বাই 13 ঠিক আছে আজকের মতো আরেকটা করি ये 9 বলা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান এটা হলে আবার tan থিটা হবে এটা যদি হয় তাহলে বের করতে হবে tan ঠিক আছে দেখো ওভাবে এটা কোনাকুনি গুণ করে দিচ্ছে এটা করলে 7 sin theta minus 7 cos theta is equal to sin theta plus cos theta এটা বাম দিকে 7 sin theta বাদ দিলে 6 sin theta এটা বাম দিকে cos theta 7 cos theta 8 cos theta দেখো sin theta by cos theta 8 by sin theta by cos theta tan theta হয় তাহলে tan of theta 4 by tan theta হচ্ছে 4 এর 3 ক্লিয়ার হলো তাহলে আজকের মতো গাড়ি ভাগ যেগুলো থাকলো সেগুলো পড়ে আমাকে পাঠানোর চেষ্টা করবে আমি পারলে এর উপরে আরেকটা ক্লাস নেব বুঝতে পারছি না তাই আবারও সবাইকে ধন্যবাদ জানাই